আচ্ছা, রেকর্ডিং অন হয়ে গেছে। তো আমাদের আজকে মেইন ক্লাসটা হবে মানে কালার গ্রেডিং বা কালার কারেকশন। আসলে কালার গ্রেডিং সেম, ডিফারেন্ট একটা জিনিস। কালার গ্রেডিং এর ওইটা আরো ভ্যাস্ট জিনিস, ওইখানে আমরা ওরকম ভাবে যাবো না। তবে হ্যাঁ, এটা হলো কালার কারেকশন, ঠিক আছে? কিভাবে আপনারা একটা কালার, একটা ফুটেজকে, মানে বিশেষ করে র ফুটে র না সরি লগের ফুটেজকে উপস্থাপন করতে পারেন। এখন অনেকেই আছেন যারা লগ ফুটেজ চিনেন না। আমি প্রিমিয়ার অন করে নেই। লগ ফুটেজ হলো একটা ক্যামেরার ফরম্যাট, ঠিক আছে? ওই ফরম্যাটে আসলে শুট করলে কি হয়, আপনার যে ডাইনামিক রেঞ্জ সবচেয়ে ভালো পাওয়া যায়। ডাইনামিক রেঞ্জ কি, অনেকেই মেবি ডাইনামিক রেঞ্জটা চিনবেন না। ডাইনামিক রেঞ্জটা হলো আপনি যখন দিনের বেলায় আকাশের সাথে ছবি তোলেন, মানে আকাশটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তোলেন, তখন কি দেখবেন, আকাশে যদি ট্যাপ করেন, আকাশকে যদি ফোকাসে আনেন, আকাশ কিন্তু খুব সুন্দর ফোকাস হয়, আকাশের যে ডিটেলস গুলা সবকিছু দেখা যায়, মেঘ দেখা যায়। কিন্তু আপনার যে ফেসটা, এটা কিন্তু হয়ে যায়, একদমই ডার্ক হয়ে যায়, মানে আপনার ফেস বোঝাই যায় না। আবার আপনি যদি আপনার ফেসকে ট্যাপ করেন, আবার আকাশের দিকে আকাশটা করেন, ফোকাস ডিফোকাস করেন আপনার ফেসকে, তখন দেখবেন যে আকাশে অতিরিক্ত ওভার এক্সপোজার হয়ে যায়, মানে আকাশ একদমই ব্রাইট হয়ে গেছে। কিন্তু আপনার যে আপনি ওখানে বুঝতে পারবেন না, আপনার আকাশটা বুঝতে পারবেন না, কিন্তু আপনার ফেসটা আবার বোঝা যাচ্ছে। তো এইটাকে বলে ডাইনামিক রেঞ্জ। তো আপনি এই লগে শুট করলে একদম সুন্দর মতো আপনার ওই এক্সপোজার এরিয়াটা এবং আপনার যে ব্যাকগ্রাউন্ড এবং যে সাবজেক্ট, দুইটাই সুন্দর মতো এই ফরম্যাটে ব্যালেন্স করা যায়। তো আমি একটা নিয়ে আসি আমার আচ্ছা, অ্যাসেটস, র ফুটেজ, এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি নিয়ে আসি, এগুলা লগে শুট করা ছিল। আচ্ছা, এই যে লগে শুট করা মেইনলি আসলে এই যে দেখছেন, এটা কিন্তু আসলে একদমই আপনার আমি যদি বড় করে দেখাই, দেখছেন এটা কিন্তু একদমই একটা ফ্ল্যাট একটা, এই আপনার দেখলে মনে হবে যে এই ভিডিওটা তো কোনোভাবেই আসলে কাজে লাগানো সম্ভবই না। যে এটা আসলে কেমন ভিডিও, এটা আসলে কেমন ভিডিও, এটা তো কোনোভাবেই আসলে কাজে লাগানো সম্ভব না, ঠিক আছে? তো এইটাই আসলে লগে শুট করা, এইটাকেই আসলে আহ এই ঠিক এই ফুটেজটাকেই কিন্তু আমি কালার গ্রেড করে এই নিয়ে আসছি, ঠিক আছে? আউটপুট কই, এই যে এই যে কিন্তু নিয়ে আসছে, যে এই কালারে কিন্তু নিয়ে আসছে, ঠিক আছে? তো এইটাই আমরা আজকে আসলে দেখবো। আচ্ছা, তো আমার সাউন্ডের কোনো দরকার নাই, আমি সাউন্ড ডিলিট করে দিই। অবশ্যই আপনাদের কিন্তু মানে মেইন কাজ করতে গেলে কিন্তু ডেফিনেটলি সাউন্ড লাগবে। তো এখানে অনেক কাট কাট অনেক কিছু আছে, আমাদের তো এটা আসলে ফোকাস না, আমাদের মেইন ফোকাস এই কালারটাকেই করা। তো এখানে যে এটা আসলে সেন্টার হয় নাই, তবে মেইন কাজ করতে গেলে ডেফিনেটলি আমরা এই ক্ষেত্রে এটাকে তো অবশ্যই সেন্টার টেন্টার করে নিব, মাঝখানে এনে নেই। মোটামুটি মনে করেন যে একটু মাঝখানে আনি, সেন্টার যদিও তো প্রয়োজন না, কিন্তু আনলে কি হবে জিনিসটা মানে দেখতে একটু বেটার লাগে আর কি। আচ্ছা, তো ঠিক আছে। ওকে। আচ্ছা, ঠিক আছে, তো এখানে আসলো। তো এখন কালার মানে লগ ফুটেজের কালার গ্রেড করার আগে আমাদের সবার আগে আহ একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আনবো। এখানে যেহেতু আমি একটা লেয়ার দিয়ে দেখাইতেছি, তো এখানে একটা লেয়ারই কিন্তু একটা লেয়ার, কিন্তু আপনি যখন অনেকগুলা লেয়ার নিয়ে কাজ করবেন, তখন এগুলাকে আপনি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের আন্ডারে নিয়ে আসবেন। তো আমি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আসি। আহ স্ক্রিন স্ক্রিন সব শেয়ার হয়েছে না? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে, রেকর্ড ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। তো এখন আমি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার মানে এমটি একটা ট্রান্সপারেন্ট লেয়ার, এটা আচ্ছা, এটা তো 4K তে আছে, সেজন্য আর কি এই আসছে, ঠিক আছে? আমি এইভাবে নিয়ে আসি, কোনো সমস্যা নাই, 4K তেই নিয়ে আসলাম। হ্যাঁ, এখন এইখানে আমরা কাজ করব। তো এখন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার আগে মনে করেন যে এটা আমার নাই, ক্লোজ প্যানেল, ক্লোজ প্যানেল এটা আমার নাই। আহ এটা আমি করে দিছি। তো আমরা কি করব, একটা উইন্ডোতে যাব, এখান থেকে এই যে লুমেট্রি কালার, লুমেট্রি কালারটাকে নিয়ে আসব। এটা দিয়েই আসলে আমাদের মেইন কাজটা হয়, ঠিক আছে? তো
এখন লুমিট্রি কালারটা আনার পরে অবশ্যই কিন্তু এখানে সিলেক্ট করবেন না, যে যেহেতু আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কাজ করবে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। এরপর আমরা কি যাবো, এখানে যে অনেক কিছু আছে দেখেন, এই যে বেসিক কারেকশন, ক্রিয়েটিভস, কার্ভস, কালার হুইল, এসএসএল সেকেন্ডারি, তারপরে ভিনিয়েট, ঠিক আছে। তো প্রথমে আমরা বেসিক কারেকশনে যাব। ওকে, আচ্ছা আমি আসতেছি। প্রথমে আমরা বেসিক কারেকশন থেকে সবকিছু ফিক্স করে নিব। ওকে, আচ্ছা একটু আমাকে টাইম দেন, আমি ই করতেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, প্রথমে আমরা বেসিক, আরে এই জিনিসটা একটু ডিস্টার্ব করে আমাকে। আচ্ছা, বেসিক কারেকশনে এসে আগে আমরা বলতেছি, প্রথমে আমরা এই জিনিসটাকে কারেক্ট করার আগে আমরা এই যে বেসিক যে কারেকশন স্টেপ, এটাকে ওপেন করে নিব। এইখানে সবার আগে আসলে এই লক ফুটেজের সবচাইতে বড় সমস্যাটাই থাকে হলো এটার যে কন্ট্রাস্ট। ঠিক আছে, কন্ট্রাস্টটা একদমই কম থাকে। তো আমরা কন্ট্রাস্টটাকে একদমই হাই করে দিব। এই যে কন্ট্রাস্টটাকে যদি ডান দিকে নিয়ে দেখেন, এই যে এখানে কিন্তু এটাকে যদি এই নাম্বারটা দেখেন, এই যে নাম্বারটা, এটাকে যদি ডান দিকে নিয়ে যে বাড়তেছে, বা দিকে নিলে কিন্তু যে মাইনাস মানে কমতেছে। তো এটা কি একদমই যতটা সম্ভব বাড়াই দেওয়া যায় বাড়াই দিলাম, তারপরে হইলো না। এটাকে ধরে এই যে এটা এই পজিশনে এনে এই যে নাম্বারের উপরে কার্সরটাকে এনে দেখবেন যে দুই পাশে একটা ইন্ডিকেশন দেখাচ্ছে। এটাকে ক্লিক করে ধরে যতটা বাড়ানো যায় বাড়াবেন। এই যে আমি কিন্তু মানে 150 মানে 150 ম্যাক্স এই পর্যন্ত বাড়ায় দিলাম, ঠিক আছে। এটা একদমই ফ্ল্যাট লাগবে। এখন কিন্তু কিছুটা কালার রিকভার হয়েছে। এরপরে আমরা কি করব, এক্সপোজার, এক্সপোজারটাকে ব্যালেন্স করব, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে এক্সপোজারটা আমার বাড়াইতে হইতে পারে, কমাইতেও হইতে পারে। তো এই ক্ষেত্রে আমি দেখি বাড়াই দেখি, তো বাড়ানো যাবে না, বাড়াইলে আমার আরো বেশি হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমার এক্সপোজারটা একটু কমাইতে হবে, কমাইলে এই যে জিনিসটা দেখছেন পারফেক্ট হচ্ছে। তো কালার গ্রেডিং আপনি কিন্তু ভাই ওইভাবে শিখতে পারবেন। আসলে কালার গ্রেডিং বা কালার কারেকশন পুরোটাই আপনার অভিজ্ঞতার বিষয় বা আপনার চোখকে ট্রেন করার বিষয়। আপনি যতটা কাজ করবেন এগুলা নিয়ে, আপনার চোখ তত বেশি ট্রেন্ড হবে, আপনি তত বেশি জিনিসগুলা বুঝতে পারবেন, ঠিক আছে। তো এক্সপোজারটা এই ক্ষেত্রে আমার কমাইতে হলো। হ্যাঁ, এখানে আমি যেই যেই বিষয়গুলা করতেছি, আপনি যেই ফুটেজটা নিয়ে কাজ করবেন ওই বিষয়গুলাই যে আপনাকে করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। কারণ উম এখানে এক একজনের ক্যামেরা বা ক্যামেরার কোয়ালিটি, অথবা লাইট, অথবা ক্যামেরা সেন্সর, অথবা আপনি কোথায় করতেছেন, এটা কিন্তু সেম জায়গাতে না, বা সেম কন্ডিশন সবসময় না। এই জন্য কালারের জিনিসটাও কিন্তু ফুটেজ অনুযায়ী চেঞ্জ হবে। তো আমি এটা দিয়ে যেটা হয় ওটাই আর কি আপনাদের দেখাই। তো প্রথমে আমরা কি করলাম, কন্ট্রাস্টটাকে বাড়াই দিলাম, এরপর এক্সপোজারটা একটু কমায় দিলাম বা আর একটু কম কমাই। তারপরে হলো এরপরে হাইলাইটস, এরপরে যে নিচের দিকে যাব আর কি আমরা। প্রথমে এই কন্ট্রাস্ট, যেহেতু কন্ট্রাস্টটা কম থাকে এই জন্য কন্ট্রাস্টটাকে আমরা একদমই ফুল দিয়ে নিলাম। এরপরে প্রথম দিকে শুরু করতেছি আর কি। এরপরে এক্সপোজারটা একটু কমালাম, এরপরে হাইলাইটস দেখি, হাইলাইটস বাড়াইলে ভালো হয় না কমাইলে ভালো হয়। তো হাইলাইটসটা একটু আমরা আহ যেহেতু এখানে লাইট মোটামুটি আছে, তো হাইলাইটসটা একটু কমের দিকেই রাখবো। এখানে শ্যাডো, এখানে এক্সপোজার হইলো আপনার ওই কি পরিমাণ ব্রাইটনেস, ঠিক আছে। এক্সপোজারটা হলো ব্রাইটনেস কে ডিফেন্ড করে, ঠিক আছে। এক্সপোজার বাড়াবেন মানে, যে এক্সপোজার বাড়াবেন মানে ব্রাইটনেস বাড়বে কমবে। এক্সপোজার মানে হলো ব্রাইটনেস। তো এখানে আমি রাখি এক্সপোজার। আর হাইলাইট মানে হলো আপনার যে হাইলাইটেড এরিয়া, যেখানে বেশি পরিমাণে লাইট আছে, ওই জায়গাগুলোকে টার্গেট করে বাড়ায় দিবে, ঠিক আছে। এটা হলো হাইলাইটের কাজ। তো হাইলাইটটা অত মোটামুটি বেশি আছে, হাইলাইটটাকে আমি একটু কমাই দিলাম, বা এক্সপোজারটা এইভাবে ব্যালেন্স করতে হবে আপনাকে। তো আস্তে 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 ভালো হবে। আর শ্যাডো হইলো আপনার এই কর্নারে বা এখানে যেই যেই মানে শ্যাডো বা ছায়া বা যে ব্ল্যাক জায়গাগুলো আছে, ওইখানে বেসিক্যালি আসলে এই শ্যাডোটা টার্গেট করে। তো শ্যাডোটাকে আমরা অবশ্যই কমায় দিব, কারণ আমাদের পারফেক্ট কালার পাইতে গেলে শ্যাডোটাকে মোটামুটি কমের দিকে রাখতে হবে। তো এখানে আমাদের শ্যাডোটা আমি মোটামুটি কমায় দিলাম, এই যে দেখছেন শ্যাডোটা কমাইলাম, আর কিন্তু কালারটা
ব্যাক করতেছে, এই যে শ্যাডোটাকে এই পর্যন্ত রাখলাম। আর ব্ল্যাকস তো অবশ্যই এটা বোঝাই যাচ্ছে যে যে কালো জিনিসগুলো আছে কালোটাকেই ই করবে, ঠিক আছে। তো ব্ল্যাকসটাও কমাই দেয়, তো ব্ল্যাকসটা খুব একটা কমানো যাবে না, মোটামুটি যতটুকু কমাইলে ঠিকঠাক হয় এতটুকু কম রাখলাম। এখন যেহেতু আমার ব্ল্যাকসটা কমানোর পরে আবার দেখা যায় এক্সপোজারটা একটু বাড়ানোর দরকার, এক্সপোজারটা আমি একটু বাড়ায় নিতে পারি। এখানে আবার একটু ব্ল্যাকসটা কমাই দেই, যেহেতু আমার কালো করতে হবে চুলটা, তো ডেফিনেটলি কালো, বা এই যে বক্স গুলাও কালো রাখতে হবে পারফেক্টলি, এটাকে একটু কালো করতে পারি। আর কালো করতে যায় যদি কমে যায়, তো সেই ক্ষেত্রে আমার এক্সপোজারটা আমার বাড়ানোর তো ই আছে। আর এখানে এই হাইলাইটটা একটু বাড়ায় দিতে পারি। তো এই তো মোটামুটি হইলো। তো এরপরে কি করব, আমার এটা গেল। এরপরে আসবো হলো স্যাচুরেশন। স্যাচুরেশনটা হইলো আমার এই যে এখানে কালারের যে আরো বেশি কালার, যেমন আপনি ওপো বা ভিভো মোবাইল দিয়ে যে ছবিগুলো তোলেন, আপনি রেডটা দেখবেন আরো বেশি রেড, ঠিক আছে, অনেক বেশি রেড, বা গ্রিন আরো বেশি গ্রিন, ইয়েলো আরো বেশি ইয়েলো, ওইটাকে আসলে মানে ওভার স্যাচুরেটেড ফটো, ঠিক আছে, মানে ওভার স্যাচুরেশন। তো স্যাচুরেশনটা একটু বাড়াই দিব, ডেফিনেটলি স্যাচুরেশনটা বাড়াইলে আরো বেশি ভালো লাগবে। এই যে কালারটা আরো বেশি মানে পাপ টাপ কালার হবে। স্যাচুরেশনটা বাড়াই দিলাম, এই যে মোটামুটি স্যাচুরেশনটা থাক। এখানে হলো টিনটা আমরা ওইভাবে ধরবো না, এখানে হলো টেম্পারেচার। এখানে যদি আপনি দেখেন যে কোনো একটা কালার বেশি আছে, যেমন এখানে আপনি এখান থেকে যদি এই কালারটা বাড়ান, এখানে কিন্তু ব্লুর যে এটা একটু বাড়বে, আর এখানে করলে ব্লুটা কিন্তু কমতেছে। তো আমার এখানে কিন্তু ব্লু যেহেতু ব্যাকগ্রাউন্ড, ব্লুটাকে আমি হালকা একটু ব্লুর দিকে এটা রাখতে পারি ওভারঅল, ঠিক আছে। তো জিনিসটা দেখতে ভালো লাগবে, কি খারাপ লাগবে না। এই যে ব্লুর দিকে একটু রাখলাম, স্যাচুরেশনটা আর একটু বাড়াই দিতে পারি। তো এখানে এই ক্ষেত্রে টিনটা আমাদের ধরার প্রয়োজন নাই, বা টিনটের ভিন্ন একটা কাজ, এটা কালার গ্রেডিং এর ক্ষেত্রে লাগে। তো বেসিক কারেকশন মোটামুটি আমাদের হয়েছে। এখন আমরা যা বলবো ক্রিয়েটিভ ট্যাবসে। তো এই যে ক্রিয়েটিভ যে ট্যাবটা আছে আমরা এখানে অন করে নেই। এখানে একটা অপশন পাবে যে ভাইব্রেন্স, এখান থেকে আমরা জাস্ট ভাইব্রেন্সটা বাড়াবো। ভাইব্রেন্স হলো কালারের যে ডেপথ, আর কালারের ডেপথ আরো বাড়ায় দিয়েছে, দেখছেন কালারের ডেপথটা কিন্তু আরো বেশি বাড়ায় দিতেছে ভাইব্রেন্স। আর কালার অবশ্যই ভাইব্রেন্সি রাখবো, কারণ এই ধরনের ভিডিও গুলায় কালার যত ভাইব্রেন্স থাকবে তত ভালো। ভাইব্রেন্সটা আমরা মোটামুটি এই পর্যন্ত রাখলাম। তো ওকে, এখন হলো RGB যে কার্ভসটা আছে, কার্ভসটার আমরা কাজ দেখবো এখন। তো এখানে এই যে একটা কার্ভস আছে এখানে, প্রথমে আমরা দেখবো কি হিউ ভার্সেস স্যাচুরেশন। এখন হিউ ভার্সেস স্যাচুরেশন আমরা এখানে কোনো একটা কালারের এখানে যদি পিক আপ করে, আমরা যদি ব্লু পিক করি, এই যে ব্লুতে কিন্তু এই যে আমার পড়ে গেছে, এই যে এখানে একটা, এই যে এখানে একটা পড়ে গেছে, তো এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো আর কি। এখান থেকে যদি এটাকে ধরি, এই যে এখানে দেখছেন ব্লুটা কিন্তু চেঞ্জ হতে, শুধুমাত্র কিন্তু যেখানে ট্যাপ করবো যে ওই জিনিসটাই শুধু কিন্তু চেঞ্জ হবে। তো আমরা মোটামুটি রাখি, তো ব্লুটাকে এখানে একটু বাড়ায় কমায় দিতে পারি। তো এখানে থাক, এরকমই থাক, আমি দেখতে ভালো লাগতেছে, খুব একটা ধরবো না এখানে। এখানে আছে হলো এটা দিয়ে হলো কালার ভার্সেস স্যাচুরেশন, সরি হিউ ভার্সেস স্যাচুরেশন। হিউ ভার্সেস স্যাচুরেশন হলো কোনো ভিডিওতে কোনো একটা স্পেসিফিক কালারকে আপনি মানে এই ইয়ের মাধ্যমে মানে চেঞ্জ করতে পারবেন। এখানে এটাকে আপনি সরাসরি নিজে বসায়ও নিতে পারেন। আমি যদি কন্ট্রোল জি প্রেস সবগুলাই করে দিই, এই যে আমার এই যে কালারটা এখানে যেহেতু আছে, এখানে আমি যে ওই লাইনে যেরকম আমরা ওই লাইন ক্রিয়েট করতাম, ওইভাবেই কিন্তু লাইন ক্রিয়েট করে করে এটা করতে পারবো। তো এই যে এই জিনিসটা যদি আমি একটু নিচের দিকে নামাই দিই, অথবা এটা উপর দিকে বাড়াই দিই, তাহলে দেখেন ব্লুটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে। কিন্তু এই জিনিসটা আমার এইভাবে রাখলেই ঠিক হইতেছে, খুব একটা আমার নাড়াচাড়া করতে হইতেছে না, যেহেতু ক্যামেরাটা আমার মোটামুটি ভালো। এখানে যে হিউ ভার্সেস হিউ, এবং হিউ ভার্সেস হিউটা মেনলি আসলে কাজ করে যে আমার যে ফেসটা আছে না, ফেসটাকে পারফেক্টলি ধরতে। তো এখানে যদি ধরে যে ফেসের যদি কোনো একটা অংশে আমি ক্লিক করি, এই যে আমাদের ফেসের যে এটা আছে, এটা কিন্তু এই যে এখানে চলে আসবে। যে ফেস আসলে মেনলি রেড, ইয়েলো আর অরেঞ্জ, এই তিনটা কালারের মিশ্রণে আসলে ফেসটা আছে। তো এখান থেকে ধরে আমি যে মিড টোনটা আছে, মিড টোনটা যদি বাড়াই দিই, দেখছেন ফেসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার যদি এদিকে দিই, ফেসের কালারটা বা এর কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এখানে আমার যতটুকু মনে হয় ফেসের কালার রাখলে ভালো। হ্যাঁ, এই যে এতটুকুই মানে মোটামুটি ন্যাচারাল হয়েছে। তো এই যে আমার কিন্তু দেখেন, আমি যদি এটাকে অফ করে দিই, প্রথমে কি ছিল, আর এই যে প্রথমে কি ছিল, আর এই যে কিন্তু কালার গ্রেড হয়ে গেল, ঠিক আছে। এটাই হলো মোটামুটি আমাদের কালার কারেকশন বা কালার গ্রেডিং। তো এখানে আপনারা মেবি আরো একটা দেখছেন, এখানে দেখাই দিই যে এখানে দেখছেন না আপনাদের এরকম একটা অপশন থাকে, তারপরে আস্তে আস্তে এখান থেকে কালারটা ঢুকে
ওই জিনিসটা কিভাবে করে দেখাই। এখানে যেমন এই যে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়েছি, এখানে ইয়ে যাবেন, ফেস কন্ট্রোলে যাবেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে রাখবেন, এখানে পজিশনে ক্লিক করবেন, পজিশনে ক্লিক করে রেখে এখানে মনে করেন যে আরেকটা দিলেন, এখানে আসবেন, পজিশনটাকে ধরে এটাকে একদম এই পাশে নিয়ে যাবেন। আপনাদের শরীর টরিল বা বিভিন্ন জায়গায় এই জিনিসগুলাকে দেখাইতে পারবেন আর কি। ওইটাকে যদি ধরি, আউট, ইন, কার্ভটাকে একদম মাঝখানে দিয়ে দিব আর কি। দুটার মাঝখানে দিয়ে দিই, এটাই বেটার থাকে। অথবা কার্ভ না দিলেই ভালো মনে হয়, কার্ভ না দেওয়াটাই বেটার হবে, জাস্ট এটা থাকে। জিনিসটা মেবি আপনারা অনেক জায়গায় দেখছেন, এই যে, ঠিক আছে, এই জিনিসটা মেবি আপনারা অনেক জায়গায় দেখছেন, কিভাবে কালারটা সাইড থেকে হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এবার আসি। আচ্ছা, আপনারা ই করেন, হ্যান্ড রেজ করেন। আচ্ছা, আমি উপরে চলে যাই। জি, শখ ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। বিষয়টা হচ্ছে ভাই আচ্ছা আচ্ছা ভাই, আমি একটা কথা বলতে চাই। জি। ঘটনা হচ্ছে মানে প্রথমেই সরি যে আপনার মানে সিরিয়াল মেনটেন করলাম না। ঘটনা হচ্ছে আপনি প্রতিদিন যে সিরিয়াল মেনটেন নেন, আপনি প্রথমে উপরের দিকে যে 5 জন 7 জন 10 জন থাকে এদেরই নেন। যদি এরকম হয় যে আপনি যারা হ্যান্ড রেজ করেছে এদেরকে কোনোদিন নিচের দিক থেকে নিলেন, কোনোদিন মাঝখান থেকে নিলেন, তাহলে মনে হয় ভালো হয়। ভাই আপনি প্রথম থেকে প্রতিদিনই দেখে আপনি প্রথম থেকেই 5 জন 7 জন 10 জনের ভিতর থেকেই আসলে ভাই বেছে বেছে এটা নেন। তো আপনার মনে করেন যে একটা, আমরা তো আগে থেকে দেখি যে প্রথম থেকেই শুরু হয়। আচ্ছা ঠিক আছে, আমি এইভাবেও আপনি একটু যে উল্টা পাল্টাই নেন ভাই, নাহলে প্রথম দিকে যে 4 5 জন থাকে বা 10 জন থাকে ওনারাই খালি প্রশ্ন করতে পারে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এইভাবেও করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা ওকে, যেহেতু সোহাগ ভাইকে বলে ফেলছি, সোহাগ ভাই বলেন। সোহাগ ভাই। তো ভাইয়া আমি যেটা বলতে চাচ্ছিলাম ভাইয়া, এটা তো একটা সলিড কালার ব্যাকগ্রাউন্ড পিছনে। তো আপনি যদি ভাইয়া এই এসলগ ভিডিওর আপনার একটা সিনেমেটিক কোনো আপনার আউটডোর ভিডিও নেন, কিংবা অন্য কোনো ড্রামার ভিডিও নিয়ে যদি এসলগ ভিডিওর ভাইয়া একটু কালার গ্রেডিং দেখাইতেন, তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারতাম। এটা এখন বুঝছি সমস্যা, তাহলে জি ভাই। সমস্যা হচ্ছে ভাই ওই ধরনের ফুটেজ গুলো আসলে আমার কাছে নাই। আমি আসলে এগুলা নিয়েই কাজ করছি, তো যেগুলো নিয়ে কাজ করছি বলে আমার কাছে আছে, বাট ওরকম ক্যামেরাও আমার কাছে নাই যে আমি আসলে একটা শুট করে নিয়ে আসবো, ঠিক আছে। না ভাই, এই জায়গায় তো মনে করেন আপনার পিছনে শুধুমাত্র একটা সলিড আছে, এই কারণে আমি আর কি বললাম। ওই ক্ষেত্রে তো অনেকগুলা আচ্ছা কালার আমি থাকে। দেখি কালেক্ট, কোনোভাবে কালেক্ট করতে পারি কিনা, তাহলে ইনশাল্লাহ ওটাও ঠিক আছে দেখাই দিই। ভাইয়া। আর ভাইয়া আপনারা নাহিদ যদি ভাই, পারেন, আর আর আপনারা নাহিদ যদি ভাই কালেক্ট একটু করতে ভাইয়া পারেন তাহলে, দিয়েন। জি জি। সোহাগ ভাই ভুল নাহিদ, বুঝছেন আমাকে, আমি হ্যান্ড রেজই নাহিদ করি ভাই নাই। একটু দিয়েন। আমার কোনো প্রশ্নই নাই ভাই, আচ্ছা আমার আচ্ছা আমি হ্যান্ড ঠিক আছে, রেজই করে ঠিক নাই। আছে নাহিদ ভাই, ঠিক আছে নাহিদ ভাই, আমরা আসলে বা সোহাগ ভাই আমরা এইভাবেই না করি, ঠিক আছে। আমি সবভাবেই সব দিক থেকে প্রশ্ন নিব। আর হ্যাঁ, আজকে মোটামুটি কালার গ্রেডিং তো আর কি, মানে এইটুকুই তো মোটামুটি ছিল কালার গ্রেডিং, আর এর থেকেই আসবেন। আপনারা এটাই প্র্যাকটিস করেন, আর আপনাদের যদি কিছু ফুটেজ লাগে আমাকে বলেন, আমি মোটামুটি দিয়ে দিব না, ঠিক আছে। আচ্ছা, এই ধরনের ফুটেজ গুলো আমি আর কি প্রোভাইড করতে পারবো, এর বাইরে আমার কাছে নাই। আচ্ছা। আচ্ছা, আজকে আমরা সব দিক থেকে নিব। জি ভাই, আজকে মোটামুটি ক্লাস শেষ এখানে। কলকাতা জানে জি ভাই, আপনার মাইকটা মিউট রাখেন। আমি আচ্ছা, যেহেতু ও ভাই বললো, আমি সব দিক থেকেই একজন একজন করে নেই। জি আচ্ছা, এখন নিচ থেকে দিই, সম্রাট ভাই। সম্রাট ভাই। ভাই আমাকে বলতেছেন? জি জি। ভাই আমি জানতে চাচ্ছিলাম যে আমরা কি সাদা কালো কোনো ভিডিওর ক্ষেত্রে এটা করতে পারবো না? না না না, সাদা কালো ভিডিও এখানে তো ভাই আপনার লক ফুটেজে আপনার একদমই কালার যে সব কালার গুলাই কিন্তু আনে, কিন্তু কালার গুলা ও মানে ই করে রাখে, কন্ট্রাস্টটাকে কমায় রাখে, কিন্তু সাদা কালোতে কিন্তু কোনো কালারই থাকে না, ঠিক আছে, এটা কিন্তু কোনো কালারই থাকে না। এজন্য সাদা কালো সম্পূর্ণ আলাদা বিষয়, ঠিক আছে। আচ্ছা ভাই। ভাই হ্যাঁ, আজকে ক্লাস কি এতটুকুই নাকি আরো কিছু সময় জি দেখেন? জি, আজকে কালার গ্রেডিং এর বিষয়টা এতটুকুই, মানে কালারের দিকটা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখন আরেকজনকে জিজ্ঞেস করি। এটা হলো আহ আপনারা একটু অন টাইমে ক্লাসে জয়েন করার চেষ্টা করেন।
অনেকেই দেখতেছি এখন জয়েন করতেছেন, ক্লাস মোটামুটি কিন্তু হয়ে গেছে দেখানো। তো এখন কিন্তু আর বলে কি করব বলে। শরীফ ভাই, ভাই এই যে লেয়ারটা নিলেন, লেয়ারটা কি সেভ করে অন্য কোনো ভিডিওতে আমি এটা প্রয়োগ করতে পারবো, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা? এটাকে আপনি, হ্যাঁ এটাকে আপনি সেভ করতে পারবেন। সেভ করে আপনি অন্য কোনো ভিডিওতেই করতে পারবেন, আপনি এটা অন্য কোনো প্রজেক্টে নিতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেমন আমি 25 ইউজ করতেছি, আপনি কিন্তু 25 ইউজ করা লাগবে, ঠিক আছে? হ্যাঁ ভাই, আমি 25 ইউজ করতেছি। মানে যেই ওইখানে আপনার যদি ভার্সন চেঞ্জ হয়ে যায়, যেমন আপনার 25, ঠিক আছে, এখন আপনি এই জিনিসটা এখান থেকে সেভ করে নিয়ে আপনি 24-এ নিয়ে গেলেন, তাহলে কিন্তু হবে না। আবার 24 এটা 25-এ নিয়ে আসলেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে সেম ভার্সন ফলো করতে হবে। আচ্ছা ভাই, সেভ এর ওইটা তো দেখাই দেন কিভাবে সেভ করে রাখা যায় কালারটাকে। এটাকে জাস্ট আপনি কি করবেন, যেভাবে প্রজেক্ট সেভ করে প্রজেক্টটাকেই সেভ করবেন, প্রজেক্টটা সেভ করলেই হয়ে যাবে। আপনি জাস্ট প্রজেক্টটা অন্য কোনো ইয়ে অন করে নিয়ে ওইখানে কাজ শুরু করে দিবেন, ঠিক আছে? ওকে ভাই, ধন্যবাদ। আচ্ছা, শামীম ভাই, শামীম আক্তার। হ্যাঁ ভাই, বলছিলাম কি লুমেট্রি কালারের ওখানে অটোর অপশন একটা দেখলাম, ওই অটোর অপশনটা কি রকম কাজ করে যদি আমি করি? অটোর জি জি, হ্যাঁ, অটোর অপশনটার ব্যাপারে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, অটোর অপশনটা হলো আপনি অন্য কোনো ফুটেজ থেকে কালারটা ওইখানে কপি করতে পারবেন, কিন্তু এখানে ঝামেলা আছে। এটা পুরোপুরি আপনার সব ফুটেজে ইউজ করতে পারবেন না, ঠিক আছে? এটা ইউজ করতে গেলে আপনার কি হবে, আপনার একই রকমের কালার প্রোফাইল দরকার, ঠিক আছে? তা নাইলে কি হবে, আপনি এটাকে জাস্ট কি আমি সিম্পলিফাই করে দেই, এটা কালার কপি পেস্ট করে যে সেইটুকু। কিন্তু ওই আপনার আউটডোরে যদি ভিডিও হয়, আউটডোর থাকতে হবে, ইনডোর ভিডিও ইনডোর থাকতে হবে। আপনি আউটডোরের কালারটা যদি ইনডোরের কালারে আনতে চান তাহলে কিন্তু হবে না। আচ্ছা, তাহলে ভাই, আমি ভাই বলছিলাম কি, আর আমরা প্র্যাকটিস করার জন্য এরকম ফুটেজ কোথায় পাবো একটু যদি বলেন। ভাই এটা তো আসলে আমাকে ক্লায়েন্ট দিছে, এটা আপনি ট্রাই করে দেখতে পারেন ইউটিউবে পান কিনা, অথবা ইউটিউবে আছে ভাই এটা। ভাই ভাইয়া, ইউটিউবে এসলগ লিখে সার্চ দিলেই হবে, এসলগ ভিডিও লিখে সার্চ দিন। অবশ্যই এসলগ ভিডিও লিখে সার্চ দিয়েন, ইউটিউবে পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে, ভাই কি ধন্যবাদ। লিখে সার্চ দিতে হবে? এসলগ ফুটেজ এস লক। অথবা শুধু লগ ফুটেজ, ঠিক আছে? লগ, LOG, লগ, লগ ফুটেজ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, মুগ্ধ ভাই। জি ভাইয়া, শুনছেন? জি জি। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যদি ফটোশপ ব্যবহার করি ওইখানে দেখা যায় পিসেট ব্যবহার করতে পারি বিভিন্ন কালার কারেকশন করার জন্য। ও হ্যাঁ, তো এখানেও আছে একটা লাট, লাট পাওয়া যায়, জি প্রিমিয়ার তো লাট পাওয়া যায়, আপনার তো লাট দিয়ে দেওয়া। অপশনগুলো দেখিয়ে দিতেন তাহলে ভালো হয়। আর আমার পরের প্রশ্নটা হচ্ছে ভাই, মানে এটা তো জাস্ট একটা ইনডোরের দেখাইলেন না, ফুটেজে কালার কারেকশন করে দেখাইলেন। তো আমরা যখন ডকুমেন্টারি ভিডিও এডিটিং করি ওই সময় মানে বিভিন্ন ফুটেজ বিভিন্ন ইমেজ ওই সময় থাকে। তো সেক্ষেত্রে ওই ফুটেজ গুলা মানে একটা কালার কারেকশনের মধ্যে ম্যাচিং করার মতো কোনো এডিটিং দেখাইবেন কিনা নেক্সট টাইম, এইটাই আমার প্রশ্ন। এখন ভাই সত্যি বলতে আমার কাছে যে রিসোর্সটা ছিল সেটার উপরে কিন্তু বেস করে দেখাইছি। এখন আমি দেখি ওরকম কোনো ফুটেজ আমার কাছে আসলে ওরকম ক্যামেরাও কিন্তু নাই যে আমি করে নিয়ে আসবো। তো আমি যদি ওরকম কিছু ম্যানেজ করতে পারি, অথবা আপনারা যদি ম্যানেজ করে দিতে পারেন, ডেফিনেটলি ইনশাল্লাহ ওটা নিয়ে এক্সপেরিমেন্ট করা যাবে। কারো কাছে যদি ওরকম ফুটেজ থাকে যারা ওরকম শুট করে ক্যামেরা দিয়ে, তাহলে আপনাকে দিলে তো হ্যাঁ হ্যাঁ, তাহলে তো হবে। আমার ফুটেজ দরকার ভাই, ফুটেজ হলেই চলবে, ঠিক আছে? ঠিক আছে। যার কাছে আছে তারা দিলে হয়তো ভালো হইতো ভাই, আমরা শিখতে পারতাম জিনিসটা ভালোভাবে আরেকটু। আর পিসেটের ওই অপশনটা একটু দেখিয়ে দেন আমাদেরকে। আচ্ছা প্রিসেট, আচ্ছা আপনি একটু মিউট করেন। এখানে প্রিসেটের অপশনটা হইলো, এখানে আসলাম, এখানে চলে আসি, ইলোমেট্রি কালারে বেসিকে আসি। এই যে ইনপুট লাট, এখানে আসবেন। আমার যদিও কোনো লাট ডাউনলোড করা নাই, এখানে মোটামুটি কিছু দেওয়া আছে, এগুলা ইউজ করলে কোনো লাভ হয় না। আপনি এখানে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অথবা মেইন লেয়ার, অবশ্যই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট করে নিলে বেটার হবে। এখানে ব্রাউজার যদি ক্লিক করেন, এখানে আপনি যে কোনো একটা জায়গায় লাট সেভ করে রাখবেন, ওটাতে ক্লিক করবেন, ওপেন দিবেন, এটা হয়ে যাবে, ঠিক আছে? জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, আর ডিফল্ট ভাবে ওই ফিল্টার গুলো মানে পাওয়া যায় কিনা, ডিফল্ট ভাবে ফিল্টার গুলো?
হ্যাঁ হ্যাঁ, এস লগ এর লাট অলরেডি পাওয়া যায়। আমরা যে এত কষ্ট করলাম, আমি তারপর এটা তো জানি না আসলে এটা কি ক্যামেরা দিয়ে করা, সেই জন্য আসলে আমি এটা ম্যানুয়ালি করলাম। এটা এক ক্লিকে হয়ে যায়। এটা আমি এক ক্লিকে এস লগ দিয়ে ট্রাই করছিলাম, এটা এস লগ দিয়ে করা না, এটা অন্য কোনো ক্যামেরা লগ দিয়ে করা। আপনার যদি এস লগ এর কোনো ক্যামেরা দিয়ে এটা শুট করা থাকে, আপনি যদি এস লগ এর লাট ইউজ করেন, তাহলে আপনার এক ক্লিকেই এই আমরা এতক্ষণ যে কাজ করলাম, এটা আপনার জাস্ট লাটটা ইনপুট করলে হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। এরপরে নাজমুল ভাই। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। আচ্ছা ভাই, আমার প্রশ্ন মানে অনেকগুলা পড়ে গেছে আর কি, এখন আপনি যেগুলা বললেন। আচ্ছা, এসলগ আর র ফুটেজ এগুলোর ভিতরে পার্থক্য কি? হ্যালো, আমার এস কথা শোনা লক যায় না? আর র, আসলে লক তো আপনাদের অলরেডি দেখাইলাম। আসলে লকটা কি, লকটা হাই ডাইনামিক রেঞ্জটাকে নিয়ে আসার জন্য লক কে আপনার শুট করে। আর রটা হইলো উম, আপনার ক্যামেরা মোবাইল দিয়ে যদি শুট করেন, বা হ্যাঁ, মোবাইলের ক্যামেরা দিয়ে যদি শুট করেন, এটা কিন্তু অলরেডি ওরা এআই বা যে কোনো ভাবে কালারটাকে একটু বুস্ট টুস্ট করে ইটি করে দেয়। এটা হইলো আপনার নর্মাল শুট করা। রটা হইলো একদমই আপনার যে অরিজিনাল যে কালারটা, আপনার যেইখানে যে কালার আছে একদম অরিজিনাল ওই কালারটাই রতে নিয়ে আসে। এটা আসলে র। ঠিক আছে? এটা নামে ও যেরকম র, আসলে র। আর এসলগ আর র এগুলার বিভিন্ন বিভিন্ন লাট পাওয়া যায় না? একটা লাট আরেকটাতে কাজ আসলে করে না? না, একটা লক তো অবশ্যই কাজ করবে না, তবে রর মনে হয় খুব একটা লাট নাই আমার যতটুকু জানা। তবে এস লগে আপনি লগের অনেক লাট পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, আমি এতদিন জানতাম শুধু র ফুটেজই আছে, এসলগ সম্পর্কে জানতাম না। তবে আমি কিছুদিন আগে একটা র ফুটেজ এডিট করি, তো ধরেন আমার কালার কারেকশনটা আমার পছন্দ হয়েছে আমার নিজের কাছে, তো আমি পরবর্তীতে সেভ করতে পারি না। এখন যদি একটু দেখাই দিতেন যে কিভাবে সেভ করতে হয়। এটা আসলে আমি কি করি, যে এইভাবে যে এখানেই করলাম, তো এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আছে না, হ্যাঁ হ্যাঁ। এটা যে অফ করে দিই বা যাই করি, এটা তো রইলো। এখানে যদি আমি কন্ট্রোল এস দিয়ে রাখি, কন্ট্রোল এস বা কন্ট্রোল শিফট এস হইলে আমি যে কোনো একটা জায়গায় কিন্তু সেভ করে রাখতে পারবো। মানে কিন্তু শুধু অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাই রইলো। পরবর্তীতে এটা আমি কোনো একটা ফুটেজ এনে এখানে কাজ টাজ করতে পারি। জাস্ট উপরে কিন্তু আমি এটা আমার জাস্ট যদি এটা উপরে দিয়ে দিই, তাহলে কিন্তু আমার কালারটা চলে আসবে। বুঝতে হ্যাঁ পারছেন? হ্যাঁ, মানে এটা কিভাবে নেন এটা একটু যদি দেখাইতেন। নর্মালি সেভ করব, প্রজেক্টটা কি সেভ করে রেখে দিব, ও বুঝছেন? আচ্ছা আচ্ছা, এর অ্যাডজাস্টমেন্ট লেয়ারটারে সেভ করে রেখে দিও হ্যাঁ ভিডিওর হ্যাঁ মতো হ্যাঁ আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে ভাই, ধন্যবাদ, বুঝতে পারছি। আচ্ছা, হাফিজ ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। ভাই আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তো ওই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা দিছেন, তো মানে পুরা যে ফুটেজটা আছে ওইটারই সেম মানে কালার গ্রেডিংটা হবে অ্যাডজাস্টমেন্টের দ্বারা। আর যদি আমার আলাদা আলাদা ক্লিপ থাকে তাহলে কি মানে ওইগুলাতে আমার আলাদা কালার গ্রেডিং তাহলে আপনার যদি ফুটেজের কালারটা আলাদা হয় হয়, তাহলে আপনি দুইটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলেন। বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা। উম, উদয় ভাই। উদয় ভাই নাই, রাব্বি ভাই, এমডি রাব্বি। রাব্বি হ্যালো ভাই। ভাই। হ্যালো। জি। হ্যাঁ, ধরেন আমার ইনডোরে বা আউটডোরে দুই তিনটা ফুটেজ কালেক্ট করছি, তো ওই জায়গায় লাইটের কিছু ডিফারেন্স আছে, তো ওইটা কিভাবে অ্যাডজাস্ট করা যায়? এটা আপনি কম্পারিজন ট্যাবে এনে, মানে এখানে একটা আছে, কম্পারিজন ট্যাব আনা যায়। যেমন এটা একটু আমার এই যে দেখাইতেন। একটা ফুটেজ আছে, আমি যদি আরো একটা কিছু নিয়ে আসি এখানে, ধরেন এটাই নিয়ে আসলাম। আচ্ছা, আপনাদের এটা যেহেতু ওই বললাম, এটাকে আমি এখনকার মতো ডিলিটই করে দিই। যেমন এই যে এটা কিন্তু আমার আরেকটা জিনিস দেখাই দিই। এটা কিন্তু আমার নর্মাল র ফুটেজ, আর এটা কিন্তু কালার গ্রেড করা ফুটেজ। তো এখন আমি এখানে যে কোনো একটা জিনিসকে চাইলেই, আচ্ছা ঠিক আছে, তো এই যে এখান থেকে আমি সরাসরি এই কালারটা কপি পেস্ট করবো এখানে কম্পারিজন ট্যাবে। আবার কম্পারিজন ট্যাব দিয়ে আপনি এটার সাথে ম্যাচ করতে পারবেন। তো এখন আমি কি করব, বেসিক কারেকশন এখানে কার্ভস না, কার্ভসও না, এখানেও না, কালার ম্যাচ, যে কালার ম্যাচ, এখানে কম্পারিজন ট্যাব যদি ক্লিক করি, তাহলে দেখছেন যে দুইটা চলে আসছে জি। এখানে। আপনি যেমন এখানে দেখছেন যে দুইটাই কিন্তু দেখায়। তো এখানে আমি এইটা এখানে রাখলাম, তার মানে না সরি, এই যে
এই যে এইটা এইটা আমি যেখানে রাখবো, যেমন আমি এই যে এই কালারটা চাচ্ছি কি এইটাতে এই যে এই ফুটেজে দিতে, তাহলে এইখানে মানে রাইট সাইডেরটা মানে লেফট সাইডের কালারটা রাইট সাইডে পেস্ট করে দিব। তো এখানে যে কালারটা রাখবেন এই কালারটা এখানে থাক। মেবি বুঝতে পারছেন আমি কি বলতেছি। যে কালারটার কালার আপনি নিবেন ওই কালারটাকে রাইট সাইডে রাখবেন, এবং যে কালারে পেস্ট করবেন ওইটাকে লেফট সাইডে, মানে যে কালারটার কালার নিবেন, যেটা থেকে কালার নিবেন ওটাকে আপনি এখানে রাখবেন, মানে লেফট সাইডে রাখবেন, আর যেটাতে কালার দিবেন ওটাকে রাইট সাইডে রাখবেন। তো এখানে আপনি কন্ট্রোল করে দেখবেন যে কোনটা নাড়াইলে লেফট সাইড এবং রাইট সাইডে যায়। হুম। তো এটাকে আমি দেখি যেখানে শুধুমাত্র এই কালারটাই আছে, যেখানে অন্য কোনো কালার টালার নাই, আমি ওই কালারটাই নিবো। হ্যাঁ, যে এখানে এই কালারটাই থাক, এখান থেকে এটা নিবো। যে কম্পারিজন ট্যাবে আসছে, এখানে যে অ্যাপ্লাই ম্যাচ নামের একটা অপশন আছে, এখানে যে যেহেতু ফেজ আছে, যে ফেজের যে টিকটা দিয়ে রাখবেন, তারপর যে অ্যাপ্লাই ম্যাচ দিয়ে দেই, যে মোটামুটি হয়, মানে এতটাও আসলে 100% নিতে পারে না। তো তারপরেও আপনার ওই দিয়ে দিতে পারেন। এরপরে জাস্ট আপনি যে বেসিক কারেকশন থেকে এসে আপনি যেখান থেকে আলাদা নাড়ায় টাড়ায় কাজ করতে পারেন আর কি, ঠিক আছে। মতো 100% নিতে পারে না। বুঝতে পারছি। আচ্ছা, আমি কম্পারিজন ট্যাবটা অফ করে নিয়ে নেই, তারপর আবার আসতেছি আপনাদের কাছে। কালার ম্যাচ, কম্পারিজন ট্যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে দেখি দুইটা কালার একসাথে করলে কি হয়, অনেক বেশি পাঞ্চি হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমি আবারও আসি আপনাদের প্রশ্নে। হ্যাঁ, আসিবুল ভাই। আচ্ছা ভাই, দাভিন্সি রিজলভে একটা অপশন আছে কালার কারেকশন, যেটা হলো কালার স্পেস ট্রান্সফর্ম। আপনার প্রিমিয়ার প্রোতে কি এমন কোনো অপশন আছে যেটা আপনার লগ ফাইলকে ডাইরেক্ট আপনার রেক 709 এ কনভার্ট করা যাবে? হ্যাঁ হ্যাঁ, রেক 709 কনভার্ট করার জন্য আপনি এস লগের রেক 709 এর কনভার্সন লাট পাওয়া যায়, এটা প্রিমিয়ার প্রোতেও করা যায়। তো না, এটা আমি জি আমি জি, লাটের কথা বলছি না, এটা আপনার বিল্ট ইন রিজলভে আপনার বিল্ট ইন একটা কালার স্পেস ট্রান্সফর্ম বলে একটা অপশন আছে। ওটা আপনি একটা নোট ক্রিয়েট করে নিয়ে ওখানে ওটা রাখলে আপনি ক্যামেরা সিলেক্ট করে ওটা চেক করতে না পারবেন। প্রিমিয়ার প্রোতে এটা ইনবিল্ট নাই, আপনি এটা বাইরের থেকে আনতে পারবেন ডাউনলোড করে। রেক 709 ওই সনি বা ইয়ার থেকে ডাউনলোড করে আনতে পারবেন, ঠিক আছে। বুঝতে পারছেন আসিফুল ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এটা সরাসরি ওই ডাবিং সিরিজের মতো নাই, আপনার বাইরে থেকে আনতে হবে। আচ্ছা, আহ কাকে নেওয়া যায়? নুরুজ্জামান ভাই। নুরুজ্জামান ভাই নাই। আরিফুল ইসলাম ভাই। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওই আমার প্রশ্ন হচ্ছে, আপনার প্রিমিয়ার প্রোতে তো হচ্ছে আপনার সবচেয়ে বেস্ট হচ্ছে কালার কারেকশনের কাজ, হ্যাঁ। তো আমাদেরকে মানে কালার কারেকশন নিয়ে কয়টা ক্লাস করানো হবে সেই ক্ষেত্রে আর কি একটু জানতে চাচ্ছিলাম। কালার কারণ আরো, কারেকশন তো মোটামুটি মনে করেন যে হইলো, আমি দেখি আরো কারণ একটা ভাই এখানে ক্লাস। তো প্রো লেভেলের কিছু কাজ আছে, তো এগুলো আমরা একটু শিখতে চাচ্ছি আপনার মাধ্যমে। ভাই আরো একটা যেটা আপনার দেখি আমি কি করতে পারি। আমার যে ফোন আছে, জি ফোন জি দিয়েই আমি কিছু বাইরে থেকে ভিডিও করে নিয়ে আসবো, ওইটাকে আমরা হালকা পাতলা করবো, ঠিক আছে। জি ভাই, জি ভাই। এছাড়া তো ওকে, আর কিছু করার নেই, আমার কাছে অত এক্সপেন্সিভ ক্যামেরা আসলে নাই। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, শ্রাবণ ভাই। ভাইয়া আমার প্রশ্নটা হলো ভাইয়া, কালার স্কোপ দিয়ে ভাইয়া ফেস কালারটা ভাইয়া মানে ঠিক করে ওই কালারটাকে এখানে দেখিয়ে দিবেন নাকি পরের ওইটা ভিডিও? আরে ওইটা ওইয়ে দেখাবো না ইনশাল্লাহ, ঠিক আছে। যে আমি আরেকদিন যে দেখাইতে চাইলাম হ্যাঁ। ওইখানে, যেটা ও একবারে ভাই কালারের ক্লাস একদিনে এত বেশি নেওয়া যাবে না। আমি just জি আজকে জি। আপনাদের কি করলাম, ঠিক আছে। কারণ এগুলো তাহলে কমপ্লিকেটেড বিষয়, বুঝছেন। একদিনে এত কিছু কি করা যাবে না, কভার করা যাবে না, বা কভার করবো না, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ভাইয়া। আচ্ছা, ভাই ক্লাস কি আজকের মতো এখানে শেষ নাকি আরো করাবে? না আজকে শুধু প্রশ্নের অ্যান্সারই নিবো, আজকে আর এত করাবো না, ঠিক আছে। আর অনেকে তো লিভও নিয়ে নিছে, এখন আর কিছু করা হবে না। না ভাই, লিভ কি নেওয়া যাবে? জি জি, অবশ্যই আপনার প্রশ্ন থাকে আপনি নিতে পারেন, ঠিক আছে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালমান ভাই। আসসালামু আলাইকুম ভাই, একটা প্রশ্ন হচ্ছে, প্রিমিয়ার প্রো আর আফটার ইফেক্টস দিয়ে কালকে জাস্ট হচ্ছে একটা অডিও স্পেকট্রাম তৈরি করছিলাম আর কিছু
30 সেকেন্ডের মতো ভয়েসে তো আমি কিছু টেক্সট অ্যাড করছিলাম, তো ওইখানে দেখা গেছে 20-25 জিবির মতো ক্যাশ ফাইল আর টেম্পোরারি ফাইল জমে গেছে। এটা কি নর্মাল নাকি না কোনো সমস্যা হইতেছে? হ্যাঁ, আফটার ইফেক্টসে কাজ করলে আপনার ক্যাশ ফাইল অনেক বেশি জমা হয়, এটা নর্মালি। তো ভাই ক্যাশ ফাইল আর টেম্পোরারি ফাইলের জন্য কি অন্য কোনো প্যাথ সিলেক্ট করা যাবে কিনা ডিস্কের মধ্যে? এটা আসলে ভাই আমার আইডিয়া নাই, আমি আসলে অন্য কোনোটা কেন করি না, কারণ পরবর্তীতে যদি কোনো কার আপডেট হয়ে যায় তাহলে আবার আরেক ঝামেলা, বুঝছেন? এই জন্য আমি আর ভাইয়া রেকর্ডটা বন্ধ করে দেন ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া জি। আচ্ছা, এখানে রেকর্ড আর 3 জনই আছে, রেকর্ডটাকে বন্ধ করে দিলে আবার অনেক প্রশ্ন তো থাকবে না, আর প্রশ্ন তো আমি শেষের দিকেই নিতেছি, তো শেষের দিকটা আরো প্রয়োজন না হলে দেখেন না, সমস্যা নাই, ঠিক আছে? আর ভাই আরেকটা বিষয়, আপনি যে ফুটেজটা এডিট করলেন এরকম কোন একটা লগ ফাইল হচ্ছে আমাদেরকে গুগল ড্রাইভ করে দিয়ে দিন, কারণ ইউটিউব থেকে ডাউনলোড করলে ওটার কোয়ালিটি থাকে না, কারণ ইউটিউব নিজে এটা প্রসেসিং করে। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপেই আপনার ডকুমেন্ট করে দিয়ে দিব, ডকুমেন্ট করে দিলে হবে না, জি সমস্যা জি নাই, জি, কোয়ালিটি লস হয় না। আচ্ছা, BD71 সাইফ ভাই। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটা প্রশ্ন ছিল কি, আপনি যেরকম ক্লায়েন্টের কাজগুলো এক এক করে সিরিয়াল করে রাখেন সি ফাইলের মধ্যে, এভাবে কি আমাদের কি কোনো ক্লাস করানো হবে? হ্যাঁ হ্যাঁ, এটা আসলে ওইভাবে রসুন ভাই মেবি দেখাবে না, আমি প্রত্যেকটা বেসেই দেখাই। আর প্রজেক্ট ম্যানেজমেন্ট আপনারা কিভাবে করবেন আর কি। ও আচ্ছা, তাহলে এই বিষয়ে একটা ক্লাস আছে। জি জি, প্রজেক্ট ম্যানেজমেন্ট এটা আমি আর কি আপনাদের সুবিধার জন্য, আপনারা অনেকেই বিভিন্ন রকম প্রবলেম ফেস করেন প্রজেক্ট নিয়ে, আসলে কিভাবে করতে হয়, কিভাবে রাখতে হয়, কয়দিন পরে যে আবার প্রজেক্ট পান না, তো এই বিষয়ের জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে ইনশাল্লাহ একটা ক্লাস থাকবে, ঠিক আছে? আচ্ছা ভাই, এটাই জানতে চাইছিলাম। আচ্ছা, আব্দুল ভাই, আদলুর রহমান। আব্দুর রহমান ভাই, জি। বলছিলাম যে আমি চাচ্ছি একটা ভিডিওর কিছু অংশ কালার গ্রেডিং হবে না, মানে কালার গ্রেডিং করতেছে কিন্তু কিছু অংশ এটা ইফেক্ট পড়বে না, এরকম কি পসিবল? জি জি, মানে আমি একটা ভিডিও কালার গ্রেডিং করতেছি, মনে করেন ওর কিছু অংশই আমি চাচ্ছি না যে ওইটা ইফেক্ট করুক আর কি, কালার গ্রেডিংটা, এরকম কি পসিবল? মাঝখান থেকে কোনো একটা অংশ আপনি রাখবেন না জি জি। এইখানে, আপনি এই যে এই জন্যই তো আমাদের আসলে লকটা নিয়ে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আসলে নেওয়া হয়েছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কালার কি চলে গেল না? না ওই রকম না ভাইয়া, মানে বলছি যে মনে করেন যে যে কোনো একটা অংশে আর কি, ধরেন এই শ্যাম্পুর বোতল যেগুলো রাখা আছে ওই অংশে ইফেক্ট পড়বে না, এরকম কি করা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, এরকমও করা সম্ভব, জি। আচ্ছা, আমি দেখাই, আমি আপনাদেরকে মোটামুটি একটা কালার গ্রিন করেই দেখাই। মনে করেন যে পুরোটাতেই তো আপনার গ্রিন হইলো, তাই না? যে পুরোটাতেই কিন্তু গ্রিন, তো এই ক্ষেত্রে কি করতে পারি, আমি চাচ্ছি যে শ্যাম্পুর এটুকুই থাকবে না, এখানে এই ক্ষেত্রে আপনাকে এটা মাস্ক করতে হবে। আপনি কি করবেন, এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, আমি এখানে দিই, মিড ফুটেজে দিই অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে দিলেও হবে। আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কি করবেন, কপি করবেন, কপি করে এই এই যে প্রথমটা আছে, আপনি এখানে কি করবেন, একটা মাস্ক ক্রিয়েট করবেন। ইফেক্টস কন্ট্রোলে আসি, কন্ট্রোলে আসার পরে এটা নিয়ে নেই, এটাকে সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট নিয়ে অপাসিটি এখান থেকে মনে করেন যে এই জায়গাটাকে আমি মাস্ক করে দিলাম। এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে মেবি আসলে হবে না, কারণ এইখানে এটাতেও আসলে ইফেক্টটা পড়ে যাবে। আচ্ছা, আমি দেখাচ্ছি, দাঁড়ান, এটা অলরেডি তো হয়েছে অনেকবার। হ্যাঁ হচ্ছিল মেবি। জি জি জি, হবে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার ডাবল থাকাতে এখানে এখানে কি করতে হবে, যেমন এখানে আমার একটা স্পেসিফিক জায়গার কালার আপনি দিতে পারবেন, যেমন এখানে এটা নিলাম, এখানে আমি একটা ক্রিয়েট করে নিলাম, মাস্ক ক্রিয়েট করে নিলাম। শ্যাম্পু এটা এতটুকু থাকতো। হ্যাঁ, এইখানে আমি অন্য একটা কালার দিয়ে দিব, সরি, লোমেট্রি কালার। এই যে শুধু যেতটুকু জায়গায় কিন্তু পড়ছে ইফেক্টটা, মোটামুটি। তো এটাকে আপনাকে আবার ওই যে মাস্ক, যেভাবে আমরা যে মাস্কের পাথকে অ্যানিমেট করছি ওইভাবে আপনার অ্যানিমেট করতে হবে। এটা খুব একটা থাকে না, এটা আসলে মেইনলি কাজ হয় কখন আমরা স্পেসিফিক যে ফেসটাকে একটু মাস্ক করি, ফেসটাকে মাস্ক করে ফেসটাকে একটু ব্রাইট যদি করার প্রয়োজন হয় তখন এটা করি আর কি, ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। তো যারা যারা আছেন তারা অলরেডি একবার প্রশ্ন করছেন, তো তাদের মনে হয় প্রশ্ন নাই, তো একটু ফাস্ট করে প্রশ্ন করেন, ঠিক আছে? আচ্ছা, উদয় ভাই। জি ভাইয়া, ওই বিফোর আফটার যে ভিডিওটার মধ্যে হয়েছে একটু দেখাতে পারবেন?
আমার তো অলরেডি ডিলিট হয়ে গেছে। আপনি কি করবেন আমি বলি। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা যে নিলেন, এটাকে আপনার ওই এখানে আপনি পজিশন আছে না, পজিশন দিবেন, যেভাবে যে পজিশন দিবেন, পজিশন দিয়ে এইটাকে পুরো এই পাশে নিয়ে আসবেন। তাহলে এটা কি এই পাশ থেকে এই পাশে আসতেছে না, তাহলে আপনার বিফোর আফটার জিনিসটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ আচ্ছা। রাত সম্রাট ভাই। ভাই। আমি তো জানতে চাচ্ছিলাম যে আপনি তো একটা ফুটেজ দিয়ে করলেন তাই না? জি। আমি এখন ইউটিউব থেকে একটা ভিডিও ডাউনলোড করলাম, কিন্তু ওইখানে হচ্ছে বিভিন্ন রকম সিনারিও আসতেছে, তো ওইখানকার তো কালার গুলো আলাদা আলাদা। তো এটা কি লক ফুটেজ adjustment- জি জি ভাই, কিন্তু কালারটা একটু আসলে অতটা লক ফুটেজের মতো আসতেছে না। তারপরও তাহলে ওরা মনে হয় কোনো কাজ টাজ ওইখানে করছে। ঠিক আছে, জি এখন আমি ভাই এখানে তো বিভিন্ন সিনারিও আসতেছে, তো এই সিনারিওতে তো এক একটা জায়গায় এক একটা রকম কালার, তখন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমি কালার ভাই পিক্সেলে যান, পিক্সেলে যায় খোঁজ করেন। পিক্সেলে যান। হ্যাঁ, পিক্সেলে যাইতে পারেন অথবা পিক্সেল ভেতে যাইতে পারেন, এটাই বেটার হবে। কারণ ভাই ইউটিউব আমি জানতে চাচ্ছিলাম যে জি, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমি কালার গুলা কিভাবে ফিক্স করবো, যে এখন এখানে যেটা কি করা যাইতে পারে, আপনাকে ওই স্পেসিফিক পার্ট গুলা যেখানে যেখানে আপনার কালার গুলা শিফট হয় ওখানে কেটে নেন, ওই পার্ট গুলা কেটে নিয়ে ওই স্পেসিফিক জায়গাগুলোর জন্য একটা করে আপনি নিতে পারেন, ওই কি বলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারেন। ওইখানে আপনাকে ওই ক্ষেত্রে আলাদা আলাদা করে কালার ম্যাচ করে করা লাগবে। ঠিক আছে, মানে ভাই প্রত্যেকটা সিনারিওতে আমাকে একটা করে আপনার যদি এক্সট্রিম ডিফারেন্ট হয়ে যায় তাহলে তো কিছু করার নাই আসলে। ঠিক আছে, জি ভাই। আচ্ছা। রাব্বি ভাই। হ্যাঁ, ওই যে আপনি যে একটা প্রজেক্ট করছিলেন না, এটা কতটুকু সময় লাগছে করতে? কোনটা? ওই যে একটা ভিডিও দেখালেন না প্রজেক্টের, ওই যে ওটা মেবি 7 দিনের মতো লাগছিল, ভয়েস ওভার টভার সহ। সব মিলে প্রজেক্টটা করতে না? জি জি। জি, জি। এটাই ছিল প্রশ্ন। ঠিক আছে, থ্যাংক ইউ। আরিফ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। ভাইয়া আপনি একটু আগে এক ভাই কোশ্চেনটা করছে, বাট তারপর আমি বুঝিনি এই বিষয়টা যে আপনার বিফোর থেকে আফটার যে আসলেন, এই কি ফ্রেমটা কোন জায়গায় রাখলে আমার বিফোরের ফুটেজটা দেখাবে এবং সেখান থেকে আচ্ছা, আমার যে আফটারে আমি বুঝতে পারছি। এখানে যদি মনে করেন যে আমি একটা শেপ ক্রিয়েট করলাম, এই যে একটা শেপ ক্রিয়েট করলাম রেড। আচ্ছা, এটাকে যদি আমি এখান থেকে এখানে আনি তাহলে কিভাবে আনবো বলেন? ভাই এটা তো আমি পজিশনে গিয়ে আমি হচ্ছে ওই আমার বাম পাশে যে ভ্যালুটা আছে সেটা আমি হ্যাঁ চেঞ্জ হ্যাঁ, করে দিলে হয়ে যায়। চেঞ্জ করে দিলে হয়ে যাবে না? ঠিক হ্যাঁ মনে করেন যে এই যে যে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যে কালার গ্রেডিংটা করব, এটা মনে করেন যে এটা দেখা যাবে না, তাই না? এটা মনে করেন যে এটা একটা এই যে এরকম বক্স বক্স, ঠিক আছে? এটারে যেরকম আপনি দেখে এভাবে নিয়ে আসতেছেন, এটাকেও আপনি ওইভাবেই এই সাইডে নিয়ে আসবেন। ঠিক আছে, পজিশন দিয়ে। ক্লিয়ার? বুঝতে পারছেন? কিন্তু আমার কথা হচ্ছে আমি যদি এটা নেইও, আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের টোটালটার উপরেই তো আমি কালার গ্রেডিংটা করে ফেলছি। তাহলে আমি এটা যদি বাম পাশে ভ্যালুটা নিয়ে যাই, মানে ভ্যালুটা যদি আমি বাম পাশ থেকে নিয়ে আসি, মাইনাস ফিগারেও যায়, তাহলে সেই ক্ষেত্রে এই কালারটা আবার কিভাবে আচ্ছা, চেঞ্জ হচ্ছে? মনে করেন যে এই যে এটা হলো আমার কালার গ্রেডিং করলাম, ঠিক আছে? হুম তো এটাকে আমি কি করব, এই পাশ থেকে এই পাশে আনবো না। হুম তো আপনি এখানে আমি এত এই কালার দেখাচ্ছি, আপনি যদি বুঝতে পারেন। হ্যাঁ, এখানে জাস্ট আমাকে কালার চেঞ্জটা দেখাইলে আমি বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি এখানে ই করবেন, এখানে যে পজিশন দিবেন, আর একটু দূরে গিয়ে মনে করেন যে আরো একটা পজিশন দিলেন। এই যে এখান থেকে তো আমরা এইভাবেই করি, তাই না? তো আপনি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে সিলেক্ট করে এটাকে এই পাশে নিয়ে আসেন, এই যে ও আচ্ছা, এখন প্লে করলেই তো হয়ে যেতেছে। এই যে But এটা কিভাবে করলে আমি বুঝলাম না, মানে সিস্টেম এটা কিভাবে নিল, কারণ পুরাটার উপর তো আমি অলরেডি কালার গ্রেডিং করেই ফেলছি, সে আবার কিভাবে আপনি তো কালার গ্রেডিং মেইন ফুটেজে করেন নাই ভাই, আপনি তো মেইন ফুটেজে করেন নাই, আপনি তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে করছেন। হুম বুঝেন নাই? হ্যাঁ, কিন্তু আমি যখন আবার সিলেক্ট করে মাইনাস পয়েন্টে নিচ্ছি, তখন তো আবার আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে সিলেক্ট করে মাইনাসে নিচ্ছি, নাকি ফুটেজটাকে সিলেক্ট করে মাইনাসে নিচ্ছেন? অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে সিলেক্ট করে মাইনাসে নিচ্ছি। আমি আপনাকে দেখাই দাঁড়ান। এই যে দেখেন, এই যে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা দেখছেন? হুম দেখছেন কি হইতেছে? হ্যাঁ হ্যাঁ এটাকে চাইলে আমি ছোট করতে পারতেছি, এই যে এতটুকু আছে, এটাকে চাইলে আমি বড় করতে পারতেছি, হুম এটাকে চাইলে আমি এই পাশে নিতে পারতেছি, এই পাশ থেকে এই পাশে আনতে পারতেছি। হুম বুঝতে তো পারছেন? আমি যখন মাইনাস ভ্যালুটা দিচ্ছি তখন সে এটা ড্র্যাগ করে এই পাশে নিয়ে যাচ্ছে, বিষয়টা এরকম? জি জি।
আচ্ছা, বুঝতে এটা পারছি। আপনি নিজে প্র্যাকটিস করেন, তাহলে আপনি আসলে বুঝতে পারবেন। আমি আপনাকে হ্যাঁ। যতই বলি আপনি ওভাবে ফিল করতে পারবেন না, ঠিক না, আছে? আমি প্র্যাকটিস করছি, বাট মানে কালার গ্রেডিং এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে এইভাবে আমি করি নাই, বাট আচ্ছা, ফ্রেমের কাজ আমি অন্যগুলো করছি, অন্য ফুটেজ দিয়ে করেছি। আচ্ছা, আপনি বুঝতে করে পারছি, দেখেন, ধন্যবাদ। হবে ইনশাল্লাহ। আচ্ছা, মোহাম্মদ রাফি ভাই। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি জিজ্ঞেস করছিলাম যে এই আমাদের যে র ফুটেজ আপনি যেটা দেখালেন এটা তো র ফুটেজ তাই না? না, এটা লগ। লগ বলতে এটা কি ক্যানন বা মানে কোনো প্রিসাইজ ফোন দিয়ে তোলা বা ক্যামেরা দিয়ে তোলা এটা? ক্যামেরা দিয়ে করা, হ্যাঁ। কিন্তু মানে র ফুটেজের মতো তো দেখাচ্ছে, কোনো মানে কালার গ্রেডেড নাই মানে। না না, র ফুটেজটা একটু আলাদা। আচ্ছা, যদি যাই, আচ্ছা আচ্ছা, লক ফুটেজটা আমি যতটুকু জানি যে লক ফুটেজটাই মানে প্রসেস হয়ে আসে আমাদের ফোন দিয়ে তুললে যেরকম এআই বা সাধারণ জি একটু জি, প্রসেস হয়ে আসে না, এটা তো লক ফুটেজ আমার যা মনে হয়। এটা আচ্ছা লগ। আচ্ছা, দেখি লক ফুটেজ আনবো। ইমেজে যাই, আপনি দুইটা মোটামুটি এই দেখছেন, এই যে জি। এখানে বলেন তো কোনটা লগ আর কোনটা র? আচ্ছা, প্রথমেরটাই র। হ্যাঁ, এই প্রথমটা র, দ্বিতীয়টা লগ। এই যে, তাই? আ- এই যে লগ, আর এই যে, ঠিক আছে, এই যে এটা বা- লগ। আচ্ছা, আহ, সরাসরি যদি আমি লক ফুটেজে লাট বসাতে চাই তাহলে আমাকে কোনো প্রিসাইজ করতে হবে না? না, ওটার উপরে আপনার ভালো কাজ লগের করবে? লগের সরি, রর লাট খুঁজে বের করতে হবে আগে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, মানে আগে আমাকে লক ফুটেজকে রফ ফুটেজ করতে হবে, তার পরবর্তীতে মানে। না না না, আপনার র কে আপনি যদি কোনো লাট ইউজ করতে চান, আপনার রর জন্য যে লগ গুলা পাওয়া যায়, যেমন আপনি কোনো একটা, মনে করেন যে টেমপ্লেট দেখলাম না আমরা, আমি যদি আফটার ইফেক্টস এর টেমপ্লেট প্রিমিয়ার প্রতি নিয়ে এসে কাজ করি, হবে? হবে না কিন্তু। আবার প্রিমিয়ার প্রো টেমপ্লেট যদি আফটার ইফেক্টস এ নিয়ে যাই, কাজ হবে না কিন্তু। এরকমই আপনার র এরটা ইয়ের ভিতরে ওরকম কাজ করবে না, আবার লগেরটাও র এর ভিতরে ওরকম কাজ করবে না, বুঝতে পারছেন? আচ্ছা, এই দুটো লাটস আলাদা নাকি? জি, আলাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই আমার আরেকটা কোয়েশ্চেন ছিল যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যে আমরা কালারটা করছি ওটা যদি বাই এনি চান্স সেভ না হলো বা মানে যেটা করছে ওটাকে আবার শুরু থেকে করতে হবে নাকি হ্যাঁ, যদি ডিফল্ট? সেভ না হয় ডেফিনেটলি আপনাকে শুরু থেকে করতে হবে। মানে ওইরকম কোনো ডিফল্ট সেভের অপশন নাই যে এটা সেভ করে রাখলাম যদি বাই এনি চান্স সরে গেল তাই ডিফল্টে সেভ দিয়ে ওইভাবে না, ওইভাবে আপনি তো সেভ যদি না করেন তাহলে হবে না। মানে সেভ করার অপশন আছে ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ার? আপনি সেভ করবেন যেভাবে প্রজেক্ট সেভ করে রাখি আমরা ওইভাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা কি ভাইয়া যে করে যে জিকরয় জয়, আচ্ছা জি বলে। আমি শুনেন, আপনার নামটা একটু স্পেলিং করতে পারি না, ঠিক সমস্যা নাই আছে? সমস্যা নাই এগুলা আচ্ছা আচ্ছা, আচ্ছা, কথা জিকরয়। হচ্ছে আপনি যে ভাইয়া ওই যে প্রথমে যে প্রজেক্টটা করলেন আপনার ভয়েস ওভার দিয়ে, জি তো আমাদের যদি ধরে ধরে কেন ওই জায়গায় কোন ইফেক্টটা ব্যবহার করছেন, কেন এই কালারটা ব্যবহার করছেন, কোন জায়গায় এই কালারটা ব্যবহার করছেন, এইভাবে যদি ধরে ধরে শেখানো হতো যে তাহলে মনে হয় আমাদের ভালো হতো। এগুলা ভাই যখন আমরা আফটার ইফেক্টস যাব, রোশন ভাই তো আপনাদের একদম ভয়েস অফ ঢাকার যে ভিডিও গুলো আছে ওগুলাই দেখাবে, আর না আমি তো আছি না, ইনশাল্লাহ, ঠিক আছে? আপনাকে বললাম কারণ হচ্ছে কি আপনি তো এই ফুটেজ গুলো নিতেছেন বা কালার করতেছেন, তার জন্য বললাম। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ ওরকম বলবো, চেষ্টা করবো। ধরে ধরে করলে কি হবে, আমাদের ইয়েটা ভালো হবে, কারণ কোন জায়গায় কোন ধরনের টেক্সট বা কেন ব্যবহার করতেছেন বা কোন কারণে ব্যবহার করছেন এগুলো বললে আমরা আমাদের ইয়ে ফুটেজে ব্যবহার করতে পারবো। আচ্ছা, ঠিক আছে ভাই, ইনশাল্লাহ হবে, ঠিক আছে। আচ্ছা, আরিফুল ভাই। জি ভাই, ওই যে আমি জানতে চাচ্ছিলাম র ফুটেজ বলতে তো আমি তো মানে যেটুক জানি মানে ওই ক্যামেরা দিয়ে যে কাঁচা মানে র মানে হচ্ছে তো কাঁচা, আপনার যে কালার গুলা থাকে না ওইটাকে মনে হয় র বলা হয় না ভাই? আসলে মানে যেটাকে লাট বা কালার বলতে কারেকশন করা গেলে ছাড়া যেটা থাকে ওইটাই। আপনি ক্যামেরা দিয়ে আর হ্যাঁ, আপনি ফোন দিয়ে যে ফুটেজটা করবেন ওটা কিন্তু প্রসেসড, মানে আচ্ছা, ক্যামেরা ওর এআই টেআই ইউজ করে প্রসেস করে একটা কালার হ্যাঁ, আপনাকে দেয়। হ্যাঁ, আর লগ মানে কি, একটা হ্যাঁ, নির্দিষ্ট ফরম্যাট। আর মানে র, এটা হচ্ছে ওই যে আপনার একটা মনে করেন হ্যাঁ, এটা কালার গ্রেডিং করা থাকে বা বিভিন্ন রকমের কিছু দিয়ে বানানো, ওইটাই লগ। এটা হলো লগ, হইলো একটা ফরম্যাট যেখানে আপনি হ্যাঁ, হায়ার ডাইনামিক রেঞ্জ সব হ্যাঁ, ভিডিও করতে পারবেন, এটা গেল। আর র হইলো আপনার ওই প্রসেসের কাছাকাছি, কিন্তু হ্যাঁ, লগের মতো না ডেফিনেটলি। এইখানে আবার ওই যেমন প্রসেস করে না, মোবাইলের যে ছবিটা তুললে প্রসেস হয়,
যেমন জি। কালারটাকে আর একটু বুস্ট টুস্ট করে দেয় বা যেটা দেখতে সুন্দর লাগে ওরকম করে দেয়, কিন্তু জি। রতে কি হয় একদম অরিজিনাল যেটা যেরকম কালার। যেমন আপনি যদি বিউটি মুড অন করে মোবাইলে ছবি তুলেন, আপনার মুখে যদি কোনো দাগ টাগ থাকে এগুলা কিন্তু আসে না, তাই না? এগুলা কিন্তু রিমুভ করে দেয়। আর যদি আচ্ছা। বিউটি মুডটাকে অফ করে তুলেন, একদমই রতে তুলেন, তাহলে কিন্তু মুখে যা যা আছে সবকিছু চলে আসে। তো এইটাই আসলে, এইটাই হলো আচ্ছা। মানে একদম মানে ওই কাঁচা বা জি তাইলে জি কি ভাই কালার গ্রেডিং ধাপা। করার পরে ফুটেজের চাই থেকে লগ ফুটেজে বেশি ভালো হবে কালার গ্রেডিং করলে নাকি? ডেফিনেটলি লগে তো ভালো হবে অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা, আচ্ছা ভাই, এই যে লাট ফাইলের কথা বলছে অনেকে, এই সম্পর্কে আইডিয়া নেই, এটা কালেক্ট করতে হয় কোত্থেকে? লগ ফুটেজ অলরেডি দেওয়া আছে অনেকগুলো, না, দেখেন আপনি। ফুটেজের কথা বলছি, লাটের কথা বলছি। লাটের কথাই বলতেছি, লাট অনেকগুলা দেখেন আপনাদের অলরেডি দেওয়া আছে, ঠিক আছে, রিসোর্সেস ফাইলে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা সোহাগ ভাই, আপনাকে নিয়ে আসে শেষ করে দিব, ঠিক আছে? জি। ভাইয়া আপনাদের কাছে অনুরোধ হচ্ছে ভাইয়া, যেভাবেই হোক একটা সিনেমেটিক লগ ম্যানেজ করে আমাদেরকে ওটার উপর শিখাইলে আমরা উপকৃত হবো ভাইয়া, খুব উপকৃত হবো। দেখি যদি ওইরকম ভাইয়া ইউটিউব থেকে নিয়ে নিয়ে শিখাইতে পারেন আমাদের, ম্যানেজ করতে পারি ইউটিউব আমি। থেকে। হ্যাঁ মানে ওইটা হচ্ছে আমাদেরকে দুটোটাই শিখা হলো, যে নির্দিষ্ট একটা সলিড কিংবা একটা সাবজেক্ট এবং অবজেক্ট কিভাবে ফুটিয়ে তোলা হয়, এবং আচ্ছা, ডিফারেন্ট কালার শেপটা ফুটিয়ে তোলে কিভাবে, এটা ভাই আমাদের খুব ভালো করে শিখা হইলো, যেহেতু এগুলি রেকর্ডেড। এখন ভাই সত্যি বলতে কি, আমি বলি আপনাদের, আমি কিন্তু আপনার এডিটর, ঠিক আছে? আর এডিটর বলতে আমি কিন্তু যে মানে মোশন গ্রাফিক্স টাইপ বা এই ধরনের কাজগুলা বেশি করি। আর আপনার তবে আমি কিন্তু একদমই যে হাই কোয়ালিটির কালার গ্রেডিং করতে পারি এমনটা কিন্তু না। কালার গ্রেডিং করার কিন্তু মানুষ আলাদা, যেমন আমার মতো যে এডিট করে, আমি কি রোশন ভাই টাইপ এডিটর, রোশন ভাই যেরকম এডিটর আমি ওই লেভেলের এডিটর, আমি বা রোশন ভাই আমরা কিন্তু কালার গ্রেডিং স্পেশালিস্ট না। তো আমরা কি পারি, কালার গ্রেডিংটা আমাদের যতটুকু প্রয়োজন হয় আমরা প্রয়োজনটাকে মানে ফুলফিল করতে পারি আর কি। আপনি যদি আমাকে বলেন যে আমি ওই হলিউড মুভির মতো করে কি করে, এটা কিন্তু ভাই আমাদের দিয়ে সম্ভব না, ঠিক আছে? কারণ এটা কিন্তু আমাদের আসলে কাজ না না। না ভাইয়া, আপনি আমাদেরকে বেসিক থেকে একটু মিড পর্যন্ত গেলে তারপরে হ্যাঁ, হ্যাঁ, রিসার্চ করে আমি ভাইয়া অনেক কিছু যতটুকু হয়ে যায়। আমি আপনি মনে করেন শুধু যে ধরে যতটুকু, দেন। হ্যাঁ হ্যাঁ, আমি মনে করেন যতটুকু পারি বা যতটুকু ইউজ করি আপনাদেরকে অতটুকু আমি ইনশাল্লাহ দেখাই দেবো, ঠিক ভাই আছে? এত এত লাগে না জি ভাই, এইগুলাতে, জি কিছু ভাই। কিছু জায়গায় লাগে, এত লাগে না জি কালার জি, গ্রেডিং, হ্যাঁ কিছু কিছু জায়গায় লাগে। জি ডকুমেন্টারি জি। ভিডিও গুলাতে কিছু কিছু জায়গায় লাগে, আর ইনশাল্লাহ বেশি ভবিষ্যতে লাগে না। যদি হয় আমরা কিভাবে অডিও নিয়েও আপনাদের আরো একটু